আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। আজ বিকেলে বঙ্গভবনের শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের পুলিশ রিমান্ডে। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32 নম্বর শোক দিবসের কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আজ শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, বিকেল 4টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 9 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন মন্ত্রী পদমর্যাদায় শপথ নেন আরও 12 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা পরে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ গ্রেফতার 3 আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের রিমান্ডে পাঠান। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ অবস্থার মধ্যেই কোর্ট হাজতখানা থেকে আদালতে তোলা হয় 3 আসামিকে। জনাকীর্ণ আদালতে শুনানি শুরু হয় বিকেল 4টার দিকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রশিদুল আলম প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। ইন্টারনেট সংযোগ বন্ধ করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দাবি করে আইনজীবীরা আরও বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাইর করে আনার জন্য প্রার্থনা মতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং এটা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডের জন্য দেশবাসী তাকিয়ে আছে। এর আগে বুধবার রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ 3 জনকে গ্রেফতার করা হয়। মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। 19 জুলাই কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে এরপর দিন মামলা করেন নিহতের স্ত্রী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টে এবার ধানমন্ডি 32 নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য। শ্রদ্ধা জানাতে যেতে পারেননি আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা। ভোর থেকে ধানমন্ডি ৩২ মুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা। রিপোর্ট করছেন আতিন সজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15ই আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই, কিন্তু তেমন কিছুই হয়নি। ১.৫ দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি ৩২-এ হতো জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শোক দিবসের সরকারি ছুটি। ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও। সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এতটুকু হয়েছে, নাহলে হতো না। হাসিনার ভুল সিদ্ধান্তের জন্য আর কাদেরের সিদ্ধান্তের জন্য। গুলি করলে তো সবকিছু সলিউশন হয়ে যায় না। ধরেন সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে, ক্ষোভ আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন, হয়তো সে মানুষটা মারা গেল, কিন্তু ওই মারলে কি সবকিছু সমাধান হয়? গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজীব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় 15 আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি। যারা স্বৈর শাসককে আমরা আন্দোলনের মাধ্যমে পতন করেছি, কিন্তু তাদের দোসররা, তাদের দালাল্লা এখনো পুরোপুরিভাবে এই দেশ থেকে নির্মূল হয় না। একদম ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোকদেরকে দিয়ে তারা একদম তাদের অফিস ভরাট করে রেখেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লাগামহীন দুর্নীতিপাট, বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। তার এই বহিঃপ্রকাশ হিসেবে 16 বছর 17 বছর বাংলার মানুষ অনেক কষ্ট করেছে। পরিস্থিতি যাতে কোনো অবস্থায় আর অস্থিতিশীল না হয় সেজন্য ভোর থেকেই ধানমন্ডি ৩২, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ, ২৭ নম্বর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। আমার ছোট 10 বছরের বাচ্চা আছে, আমি তাকে বাসায় রেখে চলে আসছি। সে আসার সময় বলতেছে কেন যাচ্ছে, আমি বাবা তোমার মতো ভাই বোন সবাই তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে যাও তুমি। যে ছাত্রদেরকে হত্যা করেছে, যে মায়ের বুক খালি করেছে, তাদের হাহাকার এখনো যায়নি, তাদের সঠিক বিচার এখনো পায়নি, যার কারণে আমরা এখনো রাজপথে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয়। সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগতিক করে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে এভাবেই। আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দায়ী। আতিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক করে দেন অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশের সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শরফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনো দেশে বিদেশে নানা ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে
ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা ও তার দোসররা দুঃশাসন আর দুর্নীতির সীমা লঙ্ঘন করার কারণে তাদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। প্রতিহিংসা পরায়ণতার কারণেই আওয়ামী লীগ 15 আগস্ট পালন করতে পারছে না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তাকে নস্যাৎ করতে চায় শেখ হাসিনা। দুর্নীতি আর অপশাসনের দায়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর আওয়ামী লীগকে মানুষ আর বাংলাদেশে ঠাঁই দেবে না বলেও দাবি করেন বিএনপি নেতারা। কি অহংকার, আল্লাহর কি হুকুম দেখেন তাকে, সেই তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার ঘোড়া পোতা আছে। বাংলাদেশে থাকতে পারো না কারণ তোমাদের দেশে তোমাদের ভয়, তোমরা যে অকাম করেছ, যে সুশাসন করেছ, তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেবে না। আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সব চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান ফখরুল। সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাথে ঢুকে পড়া যায় তাহলে হয়তো এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুটে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। সংগ্রাম অব্যাহত রেখে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই মধ্যে কাজও শুরু করেছেন তদন্ত কর্মকর্তা। এদিকে ঢাকা সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী সিয়ামের বাবা। ওই দিনই সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন তিনি। অভিযোগকারীর আইনজীবী গাজী এমএইচ তামিম জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসেবে রেকর্ড করেছেন। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালে সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। আইনজীবী তামিম আরও জানান, নিয়ম অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের
বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। এদিকে রাজধানীর শেরেবাংলানগর এলাকায় সিএনজি চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে এবং মোহাম্মদপুরে মাদ্রাসা ছাত্র জোবায়েদ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করা হয়। আইনজীবীরা জানান, এসব হত্যা মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। এটাই হবে বেস। সরকার শুধু বলে দিবে যে তদন্ত সংস্থাকে যে এই মামলাকে বেস করে সারা বাংলাদেশে তদন্ত করবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। এ সময় তদন্তের স্বার্থে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রাজনাথের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহেই ঢাকায় আসছে সংস্থাটির তথ্য অনুসন্ধান দল। জানান, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে তদন্ত করবে জাতিসংঘ। বুধবার রাতে ফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। The fact that there would be a UN-led mission, we have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding, but the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out, so that's what we discussed. স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে সমস্যা হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটক্স। Assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical start-up of the unit 1. তাছাড়াও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনরি। তিনি জানান, গত 50 বছরের মতোই বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করে যাবে তার দেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মী সহ প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন চলাকালে পল্টনে পুলিশের গুলিতে নিহত এক রিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এ দাবি জানান। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বায়তুল মোকাররম ও বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অন্যদিকে একই দাবিতে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মহানগর ঢাকা উত্তর বিএনপির নেতাকর্মীরা। এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে, তাদের বিচার বাংলাদেশেই হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM শহীদুদ্দিন। বৃহস্পতিবার তিনি নতুন MD হিসেবে যোগদান করেন। এর আগে বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ঢাকা ওয়াসার MD
তাকসিম এ খান। 2009 সালে ওয়াসার এমডি পদে নিয়োগের পর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। গত 15 বছরে ঢাকা ওয়াসার একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। এ সময় ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে 16 বার। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে বহুবার প্রশ্ন ওঠে। পার্টেক্স খেলার খবর। সঠিকভাবে বোলারদের ব্যবহার করতে পারার উপরেই দলের সাফল্য নির্ভর করবে। পাকিস্তানের লাহোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। এদিকে পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ জানান, যে কোনো উইকেটে বাংলাদেশকে হারাতে প্রস্তুত পাকিস্তান। পরাগারমানের রিপোর্ট। কিছুদিন বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে নেমেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুস্তাক আহমেদ। পাকিস্তানের উইকেট এবং প্লেইং কন্ডিশন কিংবা খেলোয়াড়দের নিয়ে নিখুঁত ধারণা আছে এই পাকিস্তানির। সামনেই পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ টাইগারদের, তাই তো মুস্তাকের ফিরে আসা দলের জন্য আশীর্বাদ বটেই। বাংলাদেশের বেশ কিছু ম্যাচ আমি দেখেছি, তাদের স্পিন আক্রমণ বেশ ভালো। আমিও চেষ্টা করছি স্পিনারদের আরও ক্ষুরধার করতে। তবে খেলার সময় সঠিকভাবে বোলার ব্যবহারের উপর সাফল্য নির্ভর করবে। বাংলাদেশের চেষ্টা থাকবে সিরিজ জেতার। এদিকে পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধবী হয়ে থাকে, পেসাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। তবে উইকেট যেমনই হোক না কেন, বাংলাদেশকে হারানোর প্রত্যয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের কণ্ঠে। আমাদের প্রত্যেক স্পিনার প্রস্তুত হচ্ছে, উইকেট যেমনই হোক লাইন ও লেন্থ ঠিক রেখে বল করব। বাংলাদেশকে আমরা হারাতে চাই। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে দর্শক শূন্য মাঠে দ্বিতীয় টেস্ট শুরু হবে 30 আগস্ট। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। আজ বিকেলে বঙ্গভবনের শপথ নেবেন আরো 4 উপদেষ্টা। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের পুলিশ রিমান্ডে। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32 নম্বর। শোক দিবসের কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।